পাশে থাকতে চাই, সেই জায়গা থেকেই আমরা এসেছি। হতে হলো দেখুন, আমরা যখন আন্দোলনে গেছিলাম তখন সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল। আমাদের নাগরিক কর্তব্য, আজকে শিক্ষক শিক্ষিকারা এরকম মধ্যরাতে এই গরমের মধ্যে খাবার নেই, জল নেই, রাস্তায় বসে আছেন। আমাদের দায়িত্ব, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। আমরা জল খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছি, বায়োটয়েল আমরা ফোন করার চেষ্টা করছি। বেশিরভাগ সময় তারা বলছে যে তাদের থ্রেট দেওয়া হয়েছে। আমরা অলরেডি বায়োটয়লেটের সাথে ফোন করছি, তাদের বলছে যে পুলিশ তাদের নাকি ভয় দেখাচ্ছে। তবু আমরা চেষ্টা করছি এবং আমরা অবশ্যই সংহতিতে রয়েছি যত রকমভাবে। দেখুন, এটা একটা লজ্জার দিন যে শিক্ষক শিক্ষিকাদের এরকম রাস্তায় কাটাতে হচ্ছে। যদি নাই লিস্ট দেওয়া যাবে, কিসের ভয়ে লিস্ট দেওয়া যাচ্ছে না? যোগ্য এবং অযোগ্য মিরর ইমেজ দেখে একটা তো লিস্ট, এটা তো দেবে। এটা তো এনারা বলেননি, শিক্ষামন্ত্রী নিজে বলেছেন যে 21 তারিখ 6টার সময় দেওয়া হবে। আজকে মধ্যরাত হয়ে গেল, কেন দেওয়া যাচ্ছে না? ফলত এনাদের পাশে আমাদের দাঁড়াতে হবেই। আপনাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সময় আমরা দেখেছি শুরুর দিকে এই বায়ো টয়লেট এবং পানীয় জলের সমস্যা হয়েছিল, এবং আজকে যে শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন, সেই একই রকম সমস্যা তারা ফেস করছে। প্রশাসনকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা মানবিক হবেন, তারা মানুষের সাথে থাকবেন, নাকি দলদাসের মতো ব্যবহার করবেন। এটা প্রশাসনকে ঠিক করতে হবে। সোনালি, তুমি শুনতেই পেলে এখানে জুনিয়র চিকিৎসক তারাও এখানে এই আন্দোলনে সামিল হয়েছেন। তারা যেমনটা বলছেন যে এই যে শিক্ষক শিক্ষিকারা রাতভর এখানে বিক্ষোভ অবস্থান করবেন, তাদের যে পানীয় জলের সমস্যা, বায়ো টয়লেটের সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে জুনিয়র চিকিৎসকরা তারাও এগিয়ে এসেছেন। তারা বিভিন্ন জায়গায় ফোন করছেন, ফোন করে যোগাযোগ করে এখানে কিন্তু পানীয় জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করছেন জুনিয়র চিকিৎসক তারাও জানালেন। এবং তুমি জানো যে জুনিয়র চিকিৎসকদের যখন আন্দোলন চলেছিল, সেই আন্দোলনের শুরুর দিকে আমরা দেখেছিলাম যে জুনিয়র চিকিৎসকরা ঠিক একই রকমভাবে এই বায়ো টয়লেট এবং পানীয় জলের সমস্যা তারা কিন্তু পড়েছিলেন। ফলে আজকে শিক্ষক শিক্ষিকাদের যে এসএসসি ভবনের সামনে যে আন্দোলন, যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেখানেও আজকে আমরা দেখতে পাচ্ছি রাত যত বাড়ছে সেই বায়ো টয়লেট এবং পানীয় জলের সমস্যা তৈরি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনিকেত মাহাতো থেকে শুরু করে অনেক জুনিয়র চিকিৎসক এই এসএসসি ভবনের সামনে তারা হাজির হয়েছেন এবং তারা লাগাতার ফোন করে যাচ্ছেন। তারা ঠিক যেভাবে তাদের আন্দোলনের সময় বায়ো টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা করেছিলেন, ঠিক সেভাবেই এই শিক্ষক শিক্ষিকাদের যে সমস্যা আজকে, সেই সমস্যার পাশে দাঁড়াতে তারা এই এসএসসি ভবনের সামনে চলে এসেছেন। পর্ষদ ভবন একটা আমরা ঘেরাও করছি, আমাদের এছাড়া আর কোনো উপায় নেই। আজকে যে দ্বিচারিতা আজকে পর্ষদ প্রথম থেকে কোর্টের মধ্যেও করলো, কোর্টের বাইরেও করলো, সেই কারণে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এই কারণে আমরা বসে রয়েছি। তালিকা তারা দিতে চাইছেন না, কোনো কিছু করতে চাইছেন না। তারা কি চাইছেন তারা পরিষ্কার করে খোলাখুলি বলুক। সরকারের কোনটা মুখ আর কোনটা মুখোশ আমরা বুঝতে পারছি না। তো আমাদের পরিষ্কারভাবে বলে দিন আমাদের চাকরির কি ব্যবস্থা ওনারা করবেন, যোগ্যদের কি ব্যবস্থা ওনারা করবেন, লিস্ট কিভাবে দেবেন সেটা তাদের ব্যাপার, তারা দিন। যতক্ষণ না তারা দেন তো আমরা এখানেই অবস্থান করব।